যশোরের কেশবপুর উপজেলার বিলখুকশিয়ায় মাছের ঘেরে বেড়িতে আবাদ করা হয়েছে গ্রীষ্মকালীন তরমুজ। ঘেরে পানির উপর তৈরি করা মাছায় এসব তরমুজ ঝুলছে। কৃষকেরা এবার প্রায় 500 মেট্রিক টন গ্রীষ্মকালীন তরমুজ উৎপাদনের আশা করছেন। এ তরমুজ বিক্রি করে প্রায় 2 কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। ঘেরে মাছ চাষের পাশাপাশি বিলপাড়ের 9 গ্রামের 3 শতাধিক কৃষক তরমুজ আবাদ করে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। আমরা যে তরমুজ চাষ করেছি, ঘেরের পাশাপাশি এই তরমুজ চাষে আমাকে ভালো লাভবান হচ্ছে। আমরা 1000-এর মতো গাছ লাগাইছি, 40-45 হাজার টাকা এক কাঠায় বিক্রি করেছি, আরও কাটা যাবে 3-4 লাখ। আমরা খুব ভালো আছি এই তরমুজ চাষে। বিলখুকশিয়া কেশবপুর শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে শুক্লাকাঠি ইউনিয়নের শ্রীহরি নদীর তীরে অবস্থিত। এ বিলের যতদূর চোখ যায় ততদূর দেখা মেলে তরমুজের। আকার ভেদে এক একটি তরমুজের ওজন হয়েছে 3 থেকে 12 কেজি পর্যন্ত। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এ বিলে অনেকেই আসেন তরমুজ আবাদ দেখতে। তরমুজ খাওয়ার পাশাপাশি নৌকায় করে ঘেরের ভিতর দেখেন ঘুরে। ঘেরের এই বেড়িতে তরমুজ আবাদ করে অনেকে স্বাবলম্বী হয়েছে। এটা খুবই মনোমুগ্ধকর এবং আমাদের দেখে খুব ভালো লাগছে। আমাদের বিলখুকশিয়ার গ্রীষ্মকালীন তরমুজ, এখানে কয়েক বছর আগেও আপনার পুরো অঞ্চলটা ছিল জলাবদ্ধ, যেটা মোটামুটি এখন ভেড়ি ঘের হওয়ার পরে এখন সব জায়গায় তরমুজ চাষ হচ্ছে এবং আমাদের কৃষক যারা ক্ষতির সম্মুখীন ছিল বিগত দিনে, তারা এখন বর্তমান একটা লাভের মুখ দেখতেছে। তরমুজ আবাদ করে বেশ লাভবান হয়েছে। এর ভিতরে মাছ আছে, তরমুজ চাষ করে দুইটা মিলে বহুত লাভ পায়। পরিপক্ক তরমুজ ঘের থেকে নৌকায় করে বিলপাড়ের আড়তে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে গ্রীষ্মকালীন এ সুস্বাদু তরমুজ। ঘেরে মাছ চাষের পাশাপাশি তরমুজ আবাদের মাধ্যমে অর্থনৈতিকভাবে আরো বেশি স্বাবলম্বী হয়ে উঠুক এ এলাকার চাষিরা। বিলখুকশিয়া থেকে কামরুজ্জামান রাজু, কেশবপুর, যশোর।